হেনরি রাইডার হ্যাগার্ডের যারা মানে ডাই হার্ট ফ্যান তাদের জন্য এই বইটা আজকে রিভিউ করব। ক্লিওপেট্রা, এটা অনুবাদ করেছেন মিস্টার আমিনুল ইসলাম। এটা হচ্ছে ব্যাক ফ্ল্যাপের লেখা, আপনারা পজ করে দেখে নিতে পারেন। তো আমি এটা পড়েছি। আমি সবসময় হেনরি রাইডার হ্যাগার্ডের একজন ভক্ত। এটা হচ্ছে মুদ্রিত মূল্য, তো আমি এটা অনেক ডিসকাউন্টে পেয়েছিলাম। বইটার পেজ কোয়ালিটি বলেন, বাঁধাই বলেন, সব কিছুই ভালো। আমি যদি এটার কাহিনী নিয়ে বলতে চাই তাহলে বলতে হবে যে আমার কাহিনীটা ভালো লেগেছে, সব কিছুই ভালো লেগেছে, কিন্তু এর যে এন্ডিংটা সেটা আমার কাছে অতটা বেশি অ্যাট্রাকটিভ মনে হয়নি। কারণ যে এখানকার যে নায়ক ছিল, নায়ক বা যে কেন্দ্রীয় চরিত্র, সে ক্লিওপেট্রার থেকে যে প্রতিশোধটা নিতে চেয়েছিল, দেখা গিয়েছে শেষ পর্যন্ত সে প্রতিশোধটা নিতে পারে, কিন্তু যে প্ল্যানিংটা সেটা মানে আমার কাছে মনে হচ্ছে খুবই হঠাৎ করেই হলো। মানে হঠাৎ করেই সে সুযোগ পেয়ে গেল, হঠাৎ করেই প্রতিশোধ নিয়ে নিল, হঠাৎ করেই কাহিনী শেষ হয়ে গেল, সব কিছু কেমন যেন হঠাৎ করে হলো। তো হেনরি রাইডার হেগার্ডের আমি কাহিনী তো আরও পড়েছি, সব সব জায়গায় ফিনিশিং কিন্তু চমৎকার থাকে, দুর্দান্ত থাকে, দেখা যায় একটা প্রপার প্ল্যানিং থাকে, কিন্তু এই বইটাতে এটা আমি মিসিং পেয়েছি। আমি জানি না অরিজিনাল ক্লিওপেট্রা তেও ফিনিশিংটা এরকমই কিনা, তবে হ্যাঁ এমনি ওভারঅল বইটি ভালো, আপনারা পড়ে দেখতে পারেন। মানে কোনো কিছু কি বলবো, যে যদি মানে একেবারেই হাতে না থাকে, কোনো অপশনই যদি না থাকে কোনো কিছু পড়ার, তাহলে আমি বলবো এটা আপনারা পড়তে পারেন, খারাপ লাগবে না, ভালোই। থ্যাংক ইউ।